দেখো গাইস, নিশানের ঘুম ভেঙে গেছে সকাল সকাল। মশারের মধ্যে বসে আছে। নিশান, তোমার ঘুম ভেঙে গেছে? সবাইকে বলো গুড মর্নিং। ঘুম কাটেনি এখনো? বলো গুড মর্নিং। বলো গুড মর্নিং। বলো মর্নিং। তুমি কি খাবে সকালে? বিদ্যুৎ। সকালেও চা বিস্কুট খাবে? চা বিস্কুট খাবে? চা বিস্কুট কি পেট ভরবে? কলা মুড়ি খাও? হ্যাঁ, কলা মুড়ি খাওয়াবো। চা বিদ্যুৎ যাবো। চা বিস্কুটই খাবে? হ্যাঁ। নিশান এত বদমাস, কিচ্ছু খেতে চায় না। ঠিক আছে, তোমাকে চা বিস্কুট দেবো। চাটা করি, চা বিস্কুট দেবো। হ্যাঁ, হ্যাঁ। এলাম, চা এনে দিয়েছি। গরম গরম গরম, আমি খাইয়ে দেবো। আর ঠান্ডার জন্য নিশানের বাবা মশারির চারিধারে সব চাদর দিয়ে ঘিরে দিয়েছে। গরম কিন্তু, আস্তে আস্তে খাও। ফু দাও, ফু দিয়ে দিয়ে খাও। ও বাবা, ফু দিয়ে দিয়ে খাও। দুটো গাড়ি এখানে ফেলে রেখেছে। গাড়ির চাকা টাকা সব ভেঙে একদম শেষ করে ফেলেছে। গাড়ির চাকা কই? গাড়ির চাকা কই? নাই। ভেঙেছো কেন তুমি? ভেঙেছো কেন? গাড়ির চাকা ভেঙেছো কেন? চাকা ভেঙে দিলে গাড়ি চলবে? নিয়ে আসো, তুলে আনো, রাখো এখানে, ওখানে সাজিয়ে রাখো। নিজের গাড়ির তো চাকা সব ভেঙে শেষ করেই দিয়েছে, আর ভাইয়ের গাড়িটারও একটা চাকা ভাঙা হয়ে গেছে। ভাইয়ের গাড়ি দিয়ে আসবে, ভাইয়ের গাড়ি দিয়ে আসবে, গণেশ ভাইয়ের গাড়ি দিয়ে আসবে। রাখো এখানে, রাখো, তোমারটা রাখো। হ্যাঁ, তোমারটা রাখো, ভাইয়েরটাও রাখো, ভাইয়েরটা দিয়ে আসবে। হ্যাঁ, আর গাড়ি কিনে দেবো না, একটাও আর গাড়ি কিনে দেবো না। না না, তুমি ভেঙে দিচ্ছ, আর গাড়ি কিনে দেবো না। আবার ভালো করে রাখো, রাখো ভালো করে। আর আরেকটা নতুন গাড়ি কিনে দেওয়া হয়েছিল, সে একদম শেষ, তার কোনো অস্তিত্ব নেই আর। গাড়ি মরে গেছে? বলছে গাড়ি মরে গেছে। পিপি বাড়ি যাচ্ছ? সাইকেলে করে যেতে হবে? তুমি নিজে চালাও সাইকেলটা। তুমি কোথায় চালাচ্ছ সাইকেল? দিদি চালাচ্ছে তো। দিদি তোমার জন্য চালাতেও পারছে না। আর ভাই এদিকে কাঁদতে আছে, ভাই কান্না করছে। ভাইও বলছে আমি সাইকেলে যাব। নিশান, তুমি কি করছো? কি বই পড়ছো? ভূগোল বই তো এটা। তুমি ভূগোল বই পড়ছো? তো কি পড়ছো, আমাকে একটু পড়ে শোনাও তো। তুমি পড়ে শোনাও। কি পড়ছো? তোমার ভাষা কিছু বুঝতে পারছি না তো। ওটা তো দিদির বই, দিদিকে পড়তে দাও। ওর দিদির বই তো। তোমার না, দিদির। তো দিদিকে পড়তে দাও। আর তোমার সোয়েটারের চেন খোলা কেন? তোমার কি গরম লাগছে? আর লেপের উপরে উঠে বসেছো তুমি। দিদিকে বইয়ে পড়তে দিচ্ছ না। দাও, দিদিকে বই দিয়ে দাও। এই তো গুড বয়। নিশান কত কথা শোনে। দিদি পড়ুক। হ্যাঁ, তুমি দিদিকে জ্বালাতন করো না। হ্যাঁ, তুমি পড়িয়ে দিচ্ছ দিদিকে। দিয়ে দাও, দিদিকে বই দিয়ে দাও। তোমার ভাষা দিদি কিছুই বুঝতে পারছেন না। দিয়ে দাও, বই দিয়ে দাও, দিদি পড়ুক, দিয়ে দাও। হ্যাঁ, রাত হচ্ছে, দিয়ে দাও। দেখো গাইস, নিশানের বাবা দিদিকে পড়াচ্ছে।
এইটার এই যে কক্ষপথ, আর নিশানে পড়তে শুক্রের এই যে বসেছে, কক্ষপথ, মন দিয়ে শুনছে। সব প্রতিটা মানুষের একটা প্রতিটা গ্রহের একটা কক্ষপথ আছে, এরকম করে ঘুরে ঘুরে আছে। দিদি পড়ুক মনা, দিদি পড়ুক, খাতা কলম দাও। দিদি পড়তে দে। দিদি পড়ুক, বাবা পড়িয়ে দিক দিদিকে। না আমি পড়ে দেবো। লেপের উপরে সবকটা বসেছে পড়তে, অবস্থা দেখো। দিদিকে পড়তে দাও, ছেড়ে দাও। গেলো না। তুমি পরে পড়বে, তুমি বড় হও, তুমি বড় হও। না বাবা পড়িয়ে দিক দিদিকে। না আমি বাবু আমি একটু দেখিয়ে দিই, যাও না। আমি দেখিয়ে দিই একটু। দিদিকে দেখিয়ে দিই, তবে তোমাকে পড়িয়ে দেবে। হ্যাঁ, হ্যাঁ, ওকেও একটু পড়িয়ে দাও। দে। আমি পড়তে দেই না। ওই বলছে আমার পড়তে দে না। ওরা দিদির, দিদিকে দেখিয়ে দিই। নে নে। হ্যাঁ, তুমি পেনটা নিয়ে খেলো। হ্যাঁ, আমি তুমি হাতে খড়ি দেবে সরস্বতী পূজায়, দিয়ে তুমি লিখবে। হ্যাঁ, দেও দেও। আবার পায়ে পায়ে। ও তো ওর দিদিকে পড়তেই দিচ্ছে না। এই সূর্য এক জায়গায় দাঁড়িয়ে থাকে তো, কিন্তু ধরো এই যে এইখানে ধরো একটা গ্রহ, এইখানে একটা গ্রহ, এইখানে একটা ছেড়ে গ্রহ, দাও বাবা, ছেড়ে দাও, এই গ্রহটা দিদি ঠিক পড়ুক। এই দিকেই ঘুরবে, কোনোদিন এই কক্ষপথে ঘুরবে